আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে আপনারা অনেকেই শুনে গেছেন, মানে অনেক টিকটকার সবাই শুনে গিয়েছেন যে টিকটকে নতুন একটি আপডেট আছে, যেটার নাম হচ্ছে কি অফলাইন ভিডিওস, যেটার মাধ্যমে আপনারা ফ্রি টিকটক ভিডিও দেখতে পারবেন, কোনো রকম এমবি বা ওয়াইফাই ডাটা লাগবে না। সো অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি রাইট নাও। দেখেন আমার টিকটকে অ্যাভেলেবল আছে অফলাইন ভিডিও, যেটার নাম হচ্ছে কি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। সো গাইস, ইদানিং দেখা যাচ্ছে অনেকের কাছ থেকে এই অপশনটা চলে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না। তো আপনারা হয়তো এই অপশনটা দেখা যাচ্ছে না, যার কারণে ভিডিওতে ক্লিক করছেন। তো আজকের এই ভিডিওতে দেখাই দেবো যে এই অপশনটা যদি আপনার শো না করে কিভাবে এটা নিয়ে আসবেন। সো মূলত কিভাবে কি করতে হবে এই অপশনটা পাওয়ার জন্য, আর এটার কাজ কি সেটাও সিম্পল ভাবে দেখিয়ে দেবো। সো গাইস, আপনি যদি এটা সম্পর্কে জানতেছেন তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকের এটা কিন্তু খুবই জরুরি একটা সেটিংস। ভিডিও অফলাইন এটা কিন্তু অনেকেই মানে পছন্দ করে, অনেকেই ইউজ করে। মানে যদি কারেন্ট না থাকে, হঠাৎ মানে ওয়াইফাই না থাকে বা ডাটা না থাকে, তাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস অফলাইন ভিডিও। সো এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে ওটা ফিরিয়ে আনবেন যদি আপনার চলে যায়। তো গাইস, তো প্রথমত আপনারা যে কাজটি করতে হবে, এখানে দেখেন 3 লাইন থাকবে, 3 লাইনে একটা টাচ করে দিবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু মানে ভালোভাবে দেখার ট্রাই করবেন। তো এরপর আপনি যে কাজটি করবেন, একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন অফলাইন ভিডিওস অপশন, এটা কিন্তু আমার অ্যাভেলেবল রয়েছে। সো আমি ওটাতে টাচ করে দিব। অনেকে আমাকে কমেন্ট করতেছেন, ভাই আমাদের 3টে ভিডিও চলে কেন, মাত্র আমাদের মানে ভিডিও সবগুলো আসে না কেন? অনেকে আবার বলতেছে আমরা কিভাবে এটাই ব্যবহার করব। তাদেরকে আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কি, আপনারা এখানে দেখেন এই যে 50টা ভিডিও এটা সিলেক্ট করা আছে, আর এখানে 100টা ভিডিও, আর 150টা ভিডিও, 200টা ভিডিও। সো আপনি যদি চাচ্ছেন যে অফলাইনে 200টা ভিডিও দেখতে, সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে দিবেন। আর যদি 150 ভিডিও দেখতে, সেক্ষেত্রে এটাতে ক্লিক করে দিবেন। আর 100 ভিডিও দেখতে চাইলে এটাতে ক্লিক করে দিবেন। তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি, আপনারা কিন্তু এই ভিডিওগুলো আপনি যখন ডাউনলোড করবেন বা ডাউনলোড অপশনে ক্লিক করে যখন ডাউনলোড করবেন, তখন কিন্তু আপনার 150 MB মানে 150 MB কেটে ফেলবে, বুঝতে পারছেন? মূলত এই ভিডিওগুলো আপনারা এমবি দিয়ে ডাউনলোড করবেন, তারপর আপনারা অফলাইনে দেখতে পারবেন যখন আপনাদের ওয়াইফাই অথবা ডাটা চলে যাবে। তো আই হোপ আপনারা ডাউনলোডে ক্লিক করলে আপনার এগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, তারপর এখানে অ্যাভেলেবল দেখতে পারবেন এই অপশনে এসে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই অপশনটা যদি চলে যায় সেটা কিভাবে আনবেন। তো আপনারা অনেকেই জানেন যে, আপনারা সবাই জানেন যে টিকটকে যদি কোনো প্রবলেম হয় সেটা কারো পক্ষে সম্ভব না এটা ঠিক করা। এটা কিন্তু টিকটককে রিপোর্ট জানাতে হয়। সঠিক নিয়মে রিপোর্ট কিভাবে দেবেন সেটা দেখা দেবো। তো গাইস, রিপোর্ট তো অনেকে দেয়, মানে রিপোর্ট অনেকেই দেয়, কিন্তু সঠিক নিয়মে রিপোর্ট কয়জনে দিতে পারে? সো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কিভাবে আপনারা সঠিক রিপোর্ট করবেন ওটার জন্য। তারপর আপনি যে কাজটি করবেন, রিপোর্টের প্রবলেম এটাতে ট্রান্স করে দিবেন। আমাদের যেহেতু ওটা একটা সমস্যা, ওটা যেহেতু একটা প্রবলেম, এই জন্য আমরা রিপোর্টের প্রবলেমে ক্লিক করে দিব। তারপর আপনি যে কাজটি করবেন, তো এখানে ওটা যেহেতু নতুন আপডেট, এই জন্য এখানে ওই সম্পর্কে কোনো রকম কোনো সেটিংস দেওয়া হয় নাই। তো কিভাবে আপনারা রিপোর্ট করবেন, কোথায় গিয়ে করবেন সেটা দেখা দিচ্ছে। একদম লাস্টে চলে আসবেন। তারপর এখানে দেখেন সরাসরি রিপোর্ট নামে একটা লেখা আছে, কোনো অপশন ছাড়া ওই রিপোর্ট অপশনটা ট্রান্স করে দিবেন। তো এরপর দেখেন একদম লাস্টে হাউ টু রিপোর্ট নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করতে হবে, মানে কিভাবে রিপোর্ট করব এটাতে ট্রান্স করে দিতে হবে। তারপর এখানে দেখেন কিছু অপশন তারা দিচ্ছে, রিপোর্ট অ্যান অ্যাকাউন্ট, রিপোর্ট অ্যান ভিডিও, রিপোর্ট অ্যান লাইভ, রিপোর্ট কমেন্ট, রিপোর্ট ডাইরেক্ট মেসেজ, ক্যান্সেল রিপোর্ট। আপনি কি করতে যাচ্ছেন মূলত? সো আমরা এগুলো কোনো অপশনে ক্লিক করব না, আমরা ডাইরেক্ট চলে যাব ওই যে আদার অপশনে, মানে আমরা অন্যান্য বিষয় নিয়ে রিপোর্ট করতে চাচ্ছি, এই জন্য আমরা আদার অপশনে চলে যাব। আদার অপশনে যাওয়ার পর এখানে দেখেন আর কি ইন্টারফেস শো হয়, এখানে দেখেন এরকম একটা টার্মস এন্ড কন্ডিশন শো হবে, ওগুলো আপনারা দেখে নেবেন। সো আপনি কি করবেন, এখানে নোতে ট্রান্স করে দিবেন, মানে আমাদের এই লেখাগুলোই কাজ হয় নাই, আমরা আরো হেল্প নিতে চাই। এরপর আপনারা কি করবেন, নিড মোর হেল্প নামে একটা অপশন আছে, এটাতে ট্রান্স করে দিবেন। তো গাইস, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি, এখানে দেখেন আমাদের একটা টেক্সট দিতে হবে, মানে একটা লেখা লিখতে হবে, এখানে বুঝাতে হবে যে আসলে আমার এই অপশনটা কেন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে আনার জন্য একটা টেক্সট আপনাকে লিখতে হবে। সো ওই টেক্সটটা আমি অলরেডি লিখে রাখছি। আপনারা কি করবেন, আমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে গিয়ে ওই টেক্সট ওখান থেকে কালেক্ট করবেন, কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর অনেকে আছেন ডেসক্রিপশন বক্স চিনেন না, সো এই ভিডিওর টাইটেলে, মানে এই ভিডিওর একটা টাইটেল আছে না, সেই টাইটেলে ক্লিক করলে অনেকগুলো লেখা আসবে, ওখানে দেখবেন ডেসক্রিপশন এই লেখাটা, এই যে দেখেন এখানে ইতিমধ্যে যে লেখাটা দেখা যাচ্ছে, এই লেখাটা ওখানে লেখা আছে। আর আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ইউজার নেম কিন্তু প্রত্যেকটা আলাদা, মানে আপনারটা আলাদা, আমারটা আলাদা। এই জন্য এখানে দেখেন ইউজার নেমের জায়গাটা আমি খালি রাখছি, এখানে আপনার ইউজার নেম মানে আপনার টিকটকারের নামটা এখানে বসা দিবেন। এটা অনেকেই দেন না, এটা না দিলে কিন্তু তারা টিকটকের এটা খুঁজে পায় না। এই জন্য দেখেন আমি আমার টিকটকারের ইউজার নেম বসা দিচ্ছি, তারপর এখান থেকে কপি করতেছি। এই লেখাতে আমি বিস্তারিত সকল কিছু বুঝাই দিচ্ছি, মানে কোথায় কি করতে হবে, কেন মানে চলে গেছে এগুলো আমি বুঝাই দিচ্ছি। আপনাদের কিছু করতে হবে না, জাস্ট ওটা কপি করে মানে আপনারা আপনাদের ইউজার নেমটি সেট করে তারপর এখানে পেস্ট করে দিবেন, এরকম করে। বিষয়টা এখানে শেষ না, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় একটু পরেই বলতেছি। তো এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে ফটো অপশনে টাচ করে দিবেন। ফটো অপশনে টাচ করে ওই যে আপনাদের সেটিংসে ওই অপশনটা শো না করতেছে যে, ওখান থেকে একটা মানে স্ক্রিনশট নিয়ে তারপর এখানে ওকে বাটনে টাচ করে এটা সাবমিট করে দিবেন, একটা স্ক্রিনশট দিয়ে
দিয়ে দিবেন, মানে আপনাদের যে অপশনটা দেখা যাচ্ছে না ওটার একটা স্ক্রিনশট একটা প্রমাণ আপনারা দিবেন, তারপর যতটা দেখতে পারে তারা যতটা দেখতে পারে। সো এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই যে দেখেন নিচে দেখেন সাবমিট অপশন আছে, সাবমিট অপশনটা টাচ করে দিবেন। এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলতেছে, এগুলো অবশ্যই শুনতে হবে আপনাকে। সো গাইস মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে কি এখন থেকে আপনারা যখন থেকে রিপোর্ট করবেন, যে সময় ধরেন আমি 1টা বাজে, ইতিমধ্যে দেখেন 1টা বাজে, এই যে 1টা থেকে আগামীকাল 1টা পর্যন্ত 24 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে, কোনো রকম কোনো কিছু মানে আর করা যাবে না। দেখেন তারা কিন্তু এখানে বলতেছে দেখেন থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, উইল কন্ট্যাক্ট ইউ ইফ মোর ইনফো ইজ নিডেড। যদি কোনো আরো তথ্য প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব বা কন্ট্যাক্ট করব। তো এরপর তারা দেখবেন এখানে রিপ্লাই দিবে, মানে তারা বলবে আসলে কি সমস্যা হয়েছে আপনার এতে, এটা কখন আসবে তারা বলবে। আর কোন একটা নতুন আপডেট আসলে সেটা কিন্তু কয়েকদিন সমস্যা করে আসবে আর যাবে, এরকম কয়েকদিন সমস্যা করবে, এগুলো আপনাদের ভয় নেওয়ার কোনো কারণ নাই, চলে আসবে। হ্যাঁ, আর আপনাদের মাস্ট 24 ঘন্টা অপেক্ষা করতে হবে এই অপশনটা পাওয়ার জন্য, কোনো রকম কোনো আর রিপোর্ট দিতে পারবেন না। সো গাইস আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, ওই অপশনটা কিভাবে নিয়ে আসবেন, মূলত আপনারা রিপোর্টটা কিভাবে করবেন সঠিক নিয়মে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিছি। এর মধ্যে যদি কোনো কিছু না বলতে কোনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।